আছে এখানে তিনটা মিষ্টি আলু ক্যামেরা ঠিক মতো বোঝা গেল দেখা গেছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের ছাদের গাছের আপডেট নিয়ে চলে আসলাম। তো আমাদের নিচে ছাদে যে গাছগুলো ছিল এই গাছগুলো মোটামুটি আগের চাইতে অনেকটা বড় হয়েছে। আর আমাদের যেই সবেদা গাছ ছিল তো সবেদা গাছের থেকে আমাদের কিছু ডাইল বের হয়েছিল। তো ওই ডাইলের ভিতর থেকে আবার নতুন কিছু ডাইল বের হইতেছে যেগুলা দেখতে পাচ্ছেন যে এই কালার পাতাগুলো এগুলো হলো সব নতুন পাতা। তো এখানে আমাদের অনেকগুলো আবার ফুল হয়েছে। তো এটা আমাদের হয়তো 12 মাসিক সবেদা গাছ। তো এখানে ফুল হয়েছে, আবার এই ভিতরে একটা সবেদা হয়েছে। তো এই সবেদাগুলো বেশ মিষ্টি হয়। আর এখানে আমাদের যে আম গাছ ছিল আম গাছটা আমরা কাটিং করে দিছিলাম। তো ভাবছিলাম যে নতুন পাতাগুলো আবার নতুনভাবে পাতাগুলো যেটি হইতেছিল ওইগুলো হয়তো সুন্দর পাতা হবে, আগের মতো কুচকানো পাতা হবে না। তো আমাদের এই পাতাগুলো আগের মতো হইতাছে। তো বুঝলাম না এটা কি কারণে এরকম হয়। তো এই গাছটা আমরা ভাবতেছি যে ফালায় দিব, ফালায় আমরা নতুন একটা আম গাছ আনবো। আর এখানে আমাদের যেই পেয়ারা গাছ ছিল কাজি পেয়ারা গাছ, তো এই পেয়ারা গাছে আমাদের অনেকগুলো পেয়ারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পেয়ারাগুলো আমাদের আগে হয়তো সবগুলো এই সাইজ, কিন্তু এই মাটি আমরা যখন জিও ব্যাগে লাগাইছি তো এই কারণে আমাদের পেয়ারাগুলো বেশ বড় বড় সাইজের হইতেছে। এই দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলো কিন্তু বেশ বড়, ক্যামেরা ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো এই পেয়ারাগুলো আমাদের যাতে বাইরে পড়ে না যায়, আর তাছাড়া পেয়ারার কারণে আমাদের এই গাছের ডাইলগুলো বাঁকা হয়ে গেছে। তো আমরা একটা লাঠি আনছি। তো এই কাঠটা আমরা এখানে মাটির ভিতরে কাঠটা দিয়ে পেয়ারা গাছটার আমরা এই সামনের সাইডে টান দেওয়া বাইদা রাখবো, যাতে পেয়ারা গাছটা ওই সাইডে হেলে না পড়ে যায়, আর কোনো ডাইলের যাতে ক্ষতি না হয় পেয়ারার বারে। তো আমাদের এখানে যে ছোট পেয়ারা গাছটা ছিল এটাও আমরা জিও ব্যাগে লাগানোর কারণে এটাও বেশ বড় হয়েছে, আমাদের এই বড় পেয়ারা গাছের সাইজ হয়ে গেছে। আর এখানেও অনেকগুলো ফুল হয়েছে, যেগুলো ফুলগুলোর ভিতরে আমরা কিছুদিনের মধ্যে পেয়ারা পাবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে ফুল আছে পেয়ারার। আমাদের যে লেচু গাছ আছে তো লেচু গাছটাও আমাদের নতুন পাতা আইতাছে। তো এই পর্যন্ত লেচুর ফুলও হয় নাই আর ফলও হয় নাই। ফুল না হলে ফল হইব কীভাবে? যেই কিছু খালি জার, যেগুলো হলো পানির জার, আর কিছু মাটির টব ছিল, প্লাস্টিকের টব ছিল, ওইগুলোর ভিতরে আমরা মাটি ভরছি। কারণ সামনে শীতের সিজন আসতেছে, শীতের সিজনে আমরা এখানে টমেটো বেগুন গাছ লাগাবো। তো এখানে আমাদের অনেকগুলো গাছ টব, খালি টবের ভিতরে মাটি সংগ্রহ করে এগুলো মাটিগুলো প্রস্তুত করে বিভিন্ন রকম সার, গোবর, চাপাতি দিয়ে আমরা এগুলো প্রস্তুত করে রাখছি। কিছুদিনের মধ্যে আমরা এখানেও গাছ লাগাবো। আর আমাদের যেই আমড়া গাছটা ছিল তো আমড়া গাছটাও অনেকগুলো পাতা হয়েছে নতুন। আর আমড়া গাছটাও 12 মাসিক, এখানে আবার নতুন করে আমড়া হইতেছে। তো এগুলো বছরে 12 মাসই এগুলোর ভিতরে আমরা পাই, একটা না একটা আমরা থাকি। যেই লিলি ফুল গাছটা ছিল তো লিলি ফুল গাছটা দেখতেছেন এখানে অনেকগুলো নতুন নতুন গাছ হওয়ার কারণে, আর এখানে অনেকগুলো দেখা গেছে বেবি হওয়ার কারণে আমাদের এই গাছটা নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যেই বিদেশি কোয়ালিটি আছে থাই লিলি ফুল গাছ, এই মোটা পাতারটা, তো এটা আমরা এখান থেকে আলাদা করে দিব। আর আলাদা করে আমরা এটা আমাদের নিচে রুমে নিয়ে চলে যাব আমাদের বারান্দা লাগানোর জন্য। তো এখানে আমাদের অনেক তুলসী পাতা গাছ আছে। তো তুলসী পাতা গাছও আমরা এখান থেকে কিছু অপসারণ করব, কারণ এখানে তুলসী হয়ে গেছে অনেক। আর আমাদের এখানে যে তুলসীর কারণে আমাদের এইগুলা ঠিক মতো হইতেছে না। অ্যালোভেরা গাছটারও অনেক বয়স হয়েছে। আর এই গাছটার এই পাতাগুলো এরকম রোগাক্রান্ত পাতা হয়। তো এটার আমরা চিকিৎসা করতে পারি নাই, হয়তো রোদের কারণে হইতে পারে। তো আমাদের যে আম গাছটা আছে তো আম গাছেরও কিছু নতুন নতুন পাতা হয়েছে, ডাইল হয়েছে। আর আমাদের ডালিম গাছটা আছে, ডালিমেরও পাতা ছাড়তে অনেকগুলো ফুল হয়েছে। আমাদের এখানে ফুল হয়েছে, ছোট ছোট ডালিম আছে। আমাদের আমরুজ গাছটাও ঠিকঠাক আছে। তো আমরুজ গাছটা আমরা প্রতি বছরই আমরুজ পাই, কিন্তু আম গাছটা তো আপনারা জানেনই আমরা 1 বছর পর পর আম পাই। তো এখানে আমরা কিছু পেঁপে গাছ লাগাইছিলাম একটা, তো এই পেঁপে গাছটাও হয় নাই, একবারে পাতাগুলো কুচকা কুচকা হয়ে গেছে। আর আমরা এখানে 2টা লাউ গাছ লাগাইছিলাম, দেখতে পাচ্ছেন লাউ গাছটা দুটোটাই মারা গেছে। আর এর পাশাপাশি যে আমরা যে পুঁইশাক গাছগুলো আনছিলাম তো ওই পুঁইশাক গাছগুলো রোদের কারণে
লাল হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন পাতাগুলোও বেশ বড় হয়েছে, পুঁইশাক গাছগুলোও বেশ বড় হয়েছে। আর আমরা আলু গাছ ছিল আমাদের অনেক, তো কিছু আলু গাছ আমরা নিচে নিয়ে রান্না করছি, খেয়ে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছেন আলু গাছের গোড়া যেই মোটা হয়েছে, তো আমরা এটা খুদলে হয়তো মিষ্টি আলু পাইতে পারি। তো আমাদের এই মিষ্টি আলু গাছগুলা অনেক বছর আগের, তো আমরা কখনো মিষ্টি আলুর গোড়া থেকে মাটি সরাই নাই বা কখনো চেষ্টা করি নাই খোঁজার যে ভিতরে মিষ্টি আলু হয় কি না। তো আজকে হঠাৎ আমাদের চোখ পড়লো, কারণ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টির কারণে মাটিগুলোও নরম এবং আমাদের যেই মিষ্টি আলুর যেগুলা পাতা মরে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো এইগুলো আমরা সাফ করতে যাই, পরিষ্কার করতে যাই, চোখে পড়লো যে এখানে গোড়ার ভিতরে কিছু মিষ্টি আলু দেখা গেছে। তো আমরা এই গাছগুলা উঠায় এখন মিষ্টি আলুগুলো বাইর করব। আর আমাদের এই গাছ উঠাইলেও সমস্যা নেই, আমরা পাতাগুলা খাওয়ার জন্য নিতে পারবো। তাছাড়া আমাদের এখানে আরও মিষ্টি আলু গাছ আছে, ওগুলো আবার বড় হবে। তো এখান থেকে আমরা এই মিষ্টি আলু গাছটা এখন উঠাবো, উঠায় দেখি এটা থেকে আমরা কয়টা মিষ্টি আলু পাই। সাবধানে আস্তে আস্তে উঠাইতে হবো, নাহলে আলুগুলা নষ্ট হয়ে যাব, আলুগুলা কাটা পড়ে যাব। তো আমরা এগুলো আস্তে আস্তে উঠাই, উঠায় পাশের টপে রাখি। তো ওখান থেকে আমরা আবার এটার ভিতরে দিয়ে দিতে পারবো। তো অনেকগুলো মাটি সরানোর পর আমরা দেখা গেছে এখানে 3টা মিষ্টি আলু আছে, তার ভিতরে একটা গোল, এটা হলো বড়। তো দেখেন আমাদের হাতের কী অবস্থা, কারণ এই মাটিগুলো হাত দিয়ে আস্তে আস্তে সরানো লাগে, কারণ এইগুলো দিয়ে সরাইলে মিষ্টি আলুটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের ওইখানে আরও নিচে কয়েকটা দেখা গেছে, তো আমরা সব আস্তে ধীরে সরাই দেখি এখান থেকে আমরা কয়টা মিষ্টি আলু পাই। তো দেখেন জায়গাটা কি ময়লা হয়েছিল, সব এই পাতা, তারপর এই শিকড়গুলো দিয়ে। তারপর আমরা এই পুরো জারটা খালি করে আমরা মাত্র এই কয়টা আলু পাইলাম। তো এই কয়টা আলু তো হয়েছে মাশাআল্লাহ, এগুলা খাওয়া যাবে। এখন আবার বাদ বাকি সব মাটিগুলো জারে পরিষ্কার করতে হবে। তাছাড়া আমরা এখানে আবার অনেকগুলো আলু পাতা পাইছি, যে পাতাগুলো খাওয়া যাবে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের বেল আইকনটা চেপে রাখবেন। ধন্যবাদ।